जय निदाय जय श्री गौरहरि তাহলে এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌরহরির কথা আমরা আস্বাদন করলাম। এবার সবাই মিলে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবন লীলা আস্বাদন করবার জন্য। কি গো ভাইরা, তাহলে আজ একবার আমরা সবাই মিলে চলে যাব বৃন্দাবনে নাকি? সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি মায়েরা উলুধ্বনি। চলো চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে 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 রাধে, প্রেম সে বলো রাধে রাধে। চলো চলো, একটু করতালি সেবা করে করবে, করতালি দিয়ে গান গাইতে হবে। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো শ্রী বৃন্দাবন ধাম, গাইব রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো নামে লাগে না কোনোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনোই ভাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন, ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন। এই ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন, এই ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন। মুক্তি ধরে যাহার চরণ, মুক্তি ধরে যাহার চরণ, ও তার চরণে, তার চরণে আছে চারুধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ও তার চরণে আছে চারুধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ও রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা, রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা, রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা। নামে লাগে না কোনোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। মায়েরা, বৃন্দাবনে গেলেই দেখতে পাবেন সেখানে কি হচ্ছে। বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার। হরি বল। আর এই রাধা নাম আশ্রয় করলে কি হবে? বলে ভব পারের তরি করে দেয় পার, ভব পারের তরি করে দেয় পার, ভব পারের তরি করে দেয় পার। নামে পুরে, নামে পুরে সকল মনস্কার, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে সকল মনস্কার, গাইব শ্রী রাধা রাধা নাম। ও রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা, রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা। ও রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা, রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা। নামে লাগে না
নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। प्रेम से बोलिए वृंदावन धाम की, वृंदावनेश्वरी प्रेममयी राधा रानी की, वृंदावन चांद भगवान श्री कृष्ण चंद्र की, हरि नाम संकीर्तन की, सकल भक्त वृंद की, चापरा हरि सभा की जय जय राधे এবার লীলা স্মরণ করব কৃষ্ণের পূর্বরাগ। আজকে সকাল থেকে আপনারা পূর্বরাগই আস্বাদন করছেন। প্রথমে আস্বাদন করেছেন নবরা পূর্বরা, একটু আগে বাবাজি মহাশয় গিয়ে গেলেন শ্রীমতী রাধারানীর পূর্বরা, আর এখন আপনারা আস্বাদন করছেন কার পূর্বরা? কৃষ্ণের পূর্বরাগ। আগে জানতে হবে পূর্বরাগ কাকে বলে। পূর্বরাগ আস্বাদন করবার আগে জানতে হবে কাকে বলে পূর্বরাগ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের যে সংজ্ঞা দিলেন, পূর্বরাগ কাকে বলে? রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা ত্রয়োরণ মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ স উচ্যতে। রতির যা সঙ্গমাত পূর্বং, বলছে রতি সঙ্গমের পূর্বে দর্শন শ্রবণাদি যা, দর্শন শ্রবণ ইত্যাদির দ্বারা একে অপরকে যে ভালোবাসতে চিত্ত ধাবিত হয়, এরই নাম হলো পূর্বরাগ। তাহলে আগে আস্বাদন করলেন রাধারানীর পূর্বরাগ নাকি? কিন্তু কেন রাধার পূর্বরাগ আগে কেন হলো? আগে তো এই কৃষ্ণের পূর্বরাগটাও হতে পারতো না? আগে কৃষ্ণের পূর্বরাগ হয়ে পরে রাধার পূর্বরাগ হতো, কিন্তু এটা হয় না। আগে রাধারানীর পূর্বরাগই গাইতে হয়। কেন হয়? আগে জানতে হবে রাধাকে কৃষ্ণকে। রাধা হলেন ভক্ত আর কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে রাধারানী ভক্ত, কৃষ্ণ ভগবান। তাহলে আগে ভক্তির অনুরাগ, তাই তো? কেননা ভক্তের যদি ভগবানকে পাবার অনুরাগ না জন্মায়, তাহলে ভগবানের ভক্তকে পাবার অনুরাগ জন্মাবে কেন? কি মা? আগে তো ভগবানকে পাওয়ার জন্য ভক্তের মনে অনুরাগ, আর যখনই ভক্তির অনুরাগ জন্মে গেল ভগবানকে পাবার জন্য, অমনি ভগবানের অনুরাগ জেগে যায় ভক্তকে কাছে পাবার জন্য। তাই তো আস্বাদন হয় আগে রাধারানীর পূর্বরাগ, পরে হয় কৃষ্ণের পূর্বরাগ। তাহলে রাধারানীর পূর্বরাগ জেগেছে কিভাবে? যোগমায়া মায়ের মুখে কৃষ্ণ নাম শুনে। যোগমায়া মায়ের কাছ থেকে কৃষ্ণ নাম শুনেছে। ওই নামটা শুনেই মনে মনে ভাবলেন, আহা, যার নামে এত মধু, যার নামে এত মধু, যার নাম এত মধু মাখা, যার নামে আমাকে পাগলিনী করে দিল, না জানি ওই মানুষটার মধ্যে আবার কত মধু আছে। ওই মানুষটাকে যদি কাছে পেতাম, যদি মানুষটাকে ভালোবাসতে পারতাম, যদি ওই মানুষটার আমি সেবা করতে পারতাম। এই হলো রাধার অনুরাগ। এখনো দেখা হয়নি, অথচ ভালোবাসার অনুরাগ। যেভাবে যোগমায়া মা রাধার কণ্ঠে কৃষ্ণ নাম দিয়ে রাধারানীর মনে লালসাটা জন্মিয়ে দিয়েছেন কৃষ্ণকে পাবার জন্য, ঠিক অমনি বনে গিয়ে কৃষ্ণের কানে রাধা নাম শুনিয়ে আজ কৃষ্ণকেও করলেন পাগল।
কৃষ্ণকে করলেন পাগল, খেলা আর ভালো লাগে না। খেলা খেলছিল, হঠাৎ করে খেলা আর ভালো লাগে না, সখাদের সঙ্গ ভালো লাগে না, পরের মুরলিটা ধুলাই ফেলে দিয়ে একাই বসে আছেন আমার গোবিন্দ। জয়নিতাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইসব কৃষ্ণলীলা গানে প্রত্যেকটা পদের মধ্যে মহাজনরা এক একটা করে তাল গান করে গেছেন, গান রয়েছে। আজ এগুলো অনেকটাই হারিয়ে যেতে বসেছে, করেও না কীর্তনিয়ারা, আর শোনার মতো ধৈর্য নেই। ভক্তদের না দিলে ভক্তরা নেবেন কেন? কিন্তু না গাইলে আমার মনে হয় একটা করে না গাইলেও হয়তো আমাদের অপরাধ হয়। তাই ছোট করে আমরা একটা বড় গান গেয়ে যাব, এগুলোই হচ্ছে আমাদের কীর্তন। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কোনো কীর্তনিয়াকে যে তুমি কটা গান শিখেছ, কটা গান শিখেছ বললেই তাকে জানতে হবে যে পালা নয়, যেই মান্দার নৌকে বিলাস কয়েকটা শিখে নিলাম এগুলো গান নয়। কটা গান শিখেছ মানে কটা বড় বড় তাল গান শিখেছ, এটাই হচ্ছে কীর্তন গান, আসল কীর্তন। কিন্তু এখন এটা হারিয়ে যেতে বসেছে। জয়নিতাই, তবে এসব অমূল্য জিনিস হারাতে দিলে হবে না, গাইতে হবে, জাগাতে হবে, শোনাতে হবে। আজ আমরা ছোট করেই গেয়ে যাব, একটা অধৈর্য হবার কিছু নেই। বিষণ্ণ বদনে বসে আছেন ভগবান, মরম সখা সুবোধ। কানাইকে হঠাৎ করে এইভাবে বিষণ্ণ বদনে বসে থাকতে দেখে ছুটে গেল, কানাই, ও কানাই, কি হয়েছে রে? হ্যাঁ, হঠাৎ করে এভাবে করের মুরলি ফেলে বসে আছিস, কি হয়েছে? আমি তো তোর মরম সখা, কি হয়েছে আমাকে খুলে বল। ও ভাই সখা রে, ও ভাই, ও ওই সখা তো সখারে, ও ভাই, ও অয়ন হে বলে, ভাই সখা তোর কি হয়েছে?
মনের কথা খুলে বলে ভাই, খুলে বল ভাই। তোর মুখ দেখে বুকে ফেটে যায়, বলে বলে সখা খুলে বল তোর মনের কথা। আয়া ওরে মনের কথা খুলে বল ভাই, সখারে তোর মুখে দে হেবু ভে এ গে ও ভেগে যায় রে তোর মনে কথা। আয়া মনের কথা খুলে বলে ভাই, সখারে মুখ দে হেব হেটে ও যায় রে বলে রে সখা, বলে সখা কি হয়েছে। আরে ওরে বল বল মনে কথা, কথা বল রে ওরে বল রে তো ও বল রে তো কি হয়েছে। সখা তোর মুখে বলে মনের কথা বল রে আমি যে তোর মরম সখা। বলা হরি বাবা বল রে মনে কথা বল রে তোর মুখে দে যে আমি যে তোর মরম সখা, তোর মনের কথা খুলে বলা হারি বলে রে তোর মুখে দে হেবু মুখে দেখিবু ফেটে যাই ভাই, বল মনে বলা হরি বাবা বলা হরি বল রে মুখে দে মুখ দেখে ফেটে
মরম শাখা তোর মুখ দেখে মুখ পেতে যাই রে আমি যে তোর মরম শাখা বল মনের কথা বল রে আমি যে তোর মরম শাখা বলে মনের কথা বলে রে আমি যে তোর মরম শাখা বল মনের কথা বল হরি বল হরি আমি যে তোর মরম শাখা বলে মনের কথা বলে রে হরি 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 আমি যে তোর মরম শাখা বল মনের কথা বল রে আমি যে তোর মরম শাখা বল মনের কথা বল রে আমি যে তোর মরম শাখা বল মনের কথা নিদাই গৌর হরি হরি আমি যে তোর মরম শাখা বলে মনের কথা বলে রে আমি যে তোর মরম শাখা বলে মনের কথা বলে রে আমি যে তোর মরম শাখা সখারে ও ভাই অনুক্ষণ হে ওরে দূরে গেলা মুরলি আলাপন আলাপন গীত আর দূরে গেল মুরলি আলাপন গাতে দূরে গেলা মুরলি আলাপন আলাপন গীত কেন বাজাও না ভাই বাজাও না ভাই কেন বাজাও না ভাই ওই বাঁশি কেন ধুলাই পড়ে বাজাও না ভাই ওই বাঁশি কেন ধুলাই পড়ে বাজাও না ভাই বলে বলে রে সবটা কি হয়েছে নিতাই গৌর হরি বাঁশি কেন ধুলাই পড়ে কেন বাজাও দূরে গেল মুরলি হরি বল করের মুরলি ঘুমে ফেলেছে মা যে মুরলি তিল আধো সঙ্গ ছাড়া হয় না আমা ভগবান যখন রাত্রেবেলা ঘুমোতেন বাঁশিটা বুকে ধরেই ঘুমিয়ে থাকতেন এক তিলের জন্য বাঁশিটা নিজের সঙ্গ ছাড়া করতেন না আর সেই বাঁশি ধোলাই গড়াগড়ি যাচ্ছে বলছে কেন বাঁশি বাজাও না তোর বাঁশি না বাজিলে ভালো লাগে না তোর অধর ভালো লাগে না তোর কর ভালো লাগে না বাঁশি যদি করে না তাকে কর ভালো লাগে না বাজা বাঁশি বাজা যেমন করে বাঁশি বাজাতিস সেইভাবেই তুই বাঁশি বাজা অমন করে বসে আছিস কেন হরি বল বাঁশি না বাজিলে ভালো লাগে মা বাঁশি কিন্তু আজও বাজছে বাজছে বাঁশি বাঁশি বন্ধ হবার নয় বাঁশি আজও বেজে চলেছে তবে যার যেমন কান সে তেমন বাঁশি শুনছে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে
শত ময়ূর নাচে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আহা, আজ সেই গাভীগুলি আজ সেই গাভীগুলি ওই দেখো গোচারণে ওরাই ধুলি আজ সে গাভীগুলি গোচারণে ওরাই ধুলি করে সখা শোনে কোলাকুলি বন্ধু শোনে কোলাকুলি বন মাঝে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আহা, আজ সেই ললনা আজ সেই ললনা জল ভরিতে যাই যমুনা আজ সেই ললনা জল ভরিতে যাই যমুনা কদম তলায় সেই ছলনায় কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আছে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আজ সেই রাধা রানী আহা, আজ সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধা রানী রাধা রাধা রানী পাগলিনী মনে মোহিনী অষ্ট সখীর শিরোমণি আমাদের রাধা রানী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মাধুর্য কাদম্বিনী অষ্ট সখীর শিরোমণি রাধা আজ সে রাধা রানী হরি হরি বল শ্যামের বাঁশি শুনে পাগলিনী অভিসারে বিনোদিনী অভিসারে বিনোদিনী সাজে নব নব সাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে এই গানটি লিখেছেন কে গানটি যিনি লিখেছেন তার নাম হলো ভবা পাগলা তিনি কি বললেন আমার আশা ছিল মনে মনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর
বাজছে মা, এ বাঁশি থেমে থাকার নয়, তবে যার যেমন কান সে তেমন শুনছে। তো যেই বদনে সদা সর্বদাই তিনি বাঁশি বাজাতেন, সারা বৃন্দাবন সবসময় বাঁশির ধ্বনিতে বংশীর ধ্বনিতে মুখরিত হয়ে থাকতো, আজ আর সেই বাঁশি বাজছে না। বাঁশি ফেলে রেখেছে ধুলায়, বিষণ্ণ বদনে বসে আছে মরম সখা সুবল, থাকতে পারলেন না। মরমের মরমিয়া, মরমের মরমিয়া কাকে বলে? যে মনের কথাটা জানতে পারে, যার কাছে মনের কথা খুলে বলা যায়। ভগবানের সখা ছিল চার জাতের, চার প্রকারের সখা, চার প্রকারের সখা ছিল মায়েরা, মনে রাখবেন। কি কি? শহীদ সখা, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা, চার রকমের সখা। কি কি বললাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? শহীদ সখা, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। শহীদ সখা কারা? যারা কৃষ্ণের থেকে বয়সে বড়, মানে দাদা বলরামেরও বন্ধু আবার কৃষ্ণেরও বন্ধু, কৃষ্ণের থেকে বয়সে বড়, এরা বন্ধু, কিন্তু এদের মধ্যে বাৎসল্য ভাব আছে। এদের মনের ইচ্ছা কি? এদের মনের ইচ্ছা কানাই আমাদের থেকে ছোট, কানাইকে চোখে চোখে দেখে রাখা উচিত। এটা হচ্ছে শহীদ সখার লক্ষণ। কানাইয়ের থেকে বয়সে বড়, কানাই আমাদের ছোট, চোখে চোখে দেখে রাখা উচিত কানাইকে, এটা শহীদ সখা। আর সখা কারা? সখা হচ্ছে কৃষ্ণের থেকে বয়সে যারা একটু ছোট, কৃষ্ণের থেকে বয়সে ছোট, এরাও সখা, কিন্তু এদের মধ্যে একটু প্রভু প্রভু ভাব, যে কৃষ্ণ আমাদের প্রভু, এটা হচ্ছে সখার লক্ষ্য। কৃষ্ণ আমাদের প্রভু, আমরা তার দাস, এটা হচ্ছে সখা। আর প্রিয় সখা কারা? প্রিয় সখা হচ্ছে শ্রীদাম সুদাম দাম বসুদাম, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, মানে কৃষ্ণের বয়সে সমান সমান, বলে তুমি কোন বড় লোক হে, তুমিও যা আমিও তাই। এরা হচ্ছে গিয়ে প্রিয় সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম। কিন্তু লক্ষ্য করবে, এরা প্রিয় সখা হলেও শ্রীরামের কাছে কিন্তু মনের কথা সব বলা যাবে না। যায় শ্রীরামের কাছে রাধারানীর কথাটা তো বলাই যাবে না। কেন? কারণ রাধারানী ছিলেন শ্রীরামের কে? বোন, শ্রীরামের বোন। তাহলে ভাইয়ের কাছে বোনের কথা বলা যাবে? যাবে না। কিন্তু যার কাছে সব রকমের কথা বলা যায়, এমনকি নায়িকার কথাও বলা যায়, সে হলো প্রিয় নর্ম সখা। এই প্রিয় নর্ম সখা ছিল সুবল, যার কাছে সব কথা বলা যেত, মরমের মরমিয়া, মনের কথাটা খুলে বলা যেত। তাই সুবল বলছে, কানাই আমি তো তোর মরম সখা, কি হয়েছে বল না রে, আমি তোর মরম সখা, খুলে বল। ওরে মরম না কহ কাহে, পদান সাগাতি, কাহে পরানো সাঙ্গাতি, ওই দাগে তুয়া মুখ হেরি জলত মধু, জলত মধু ছাতি, ওরে তুয়া মুখ হেরি জলত মধু ছাতি, রানী কেমন করে রে, রানী কেমন করে রে, তোর মুখ দেখে প্রাণ কেমন করে রে, দেখে মন কেমন করে রে, তোর মুখ দেখে প্রাণ
আর ফলাফলটা আমার বুকে। আজকে আগুনটা লেগেছে তোর বুকে আর ফলটা ভোগ করছি আমি। কি হয়েছে রে কানা? তোর মুখটা দেখে আমারই বুকটা ফেটে যাচ্ছে ভাই। কি হয়েছে খুলে বল। আমি না তোর প্রাণের সাগর, আমাকে না বললে আর কাকে বলবি রে? খুলে বল কানাই কি হয়েছে? আরে মর কত জিনিয়া তোরে কলে বড় কাতি মর কত জিনিয়া তো বলে বড় কাতি। ওই দেখে সয়ব ঝামর কুবলয় আহা কুবলয় ভাতি কুবলয় ঘাতি কি বলল সুবল? মরকত জিনিয়া কলে বড় কাঁতি। মরকত, মরকত মণি কোনটাকে বলে মায়েরা? ভক্তমণ্ডলী, নীলা পাথর। নীলা পাথর মানে শনি যার প্রতি রুষ্ট হয় তাকে এই নীলা পাথর দেওয়া হয়। শনি মহারাজ নীলা পাথর। তা নীলা পাথরের এত জ্যোতি। সুবল বলছে কানাই রে, তোর অঙ্গ ছটাটা যেন নীলা পাথরকেও জয় করেছে। নীলা পাথরকেও জয় করেছে। নীলা পাথর টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু তোর জ্যোতিটা সবাই দর্শন করতে পারে না রে। তুই যাকে কৃপা করে দর্শন করা সেই দেখতে পাই তোর এই জ্যোতি। তাই মরকত মণিকে জয় করেছে যে তোর অঙ্গের ছটা, যে তোর অঙ্গ কান্তি নীলা পাথরকে জয় করেছে। সেই অঙ্গটা আজ কি হয়েছে? সো অব ঝামর। ঝামর মানে, ঝামর মানে শুকিয়ে গেছে। কুবলয় ভাতি। কুবলয় মানে পদ্ম। পদ্ম ফুল। পদ্ম ফুল যেমন শুকিয়ে যায়, তোর আজ অঙ্গকান্তিটাও শুকিয়ে গেছে। তা পদ্ম কখন শুকিয়ে যায় গো মায়েরা? যখন আকাশে চাঁদ ওঠে তখন পদ্ম ফুল শুকিয়ে যায়। সূর্যে প্রখর তাপ পদ্ম সহ্য করতে পারে। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। সূর্যের তাপ পদ্ম সহ্য করতে পারে, কিন্তু চাঁদের শীতল ছায়াটা সে সহ্য করতে পারে না, শুকিয়ে যায় পদ্ম। আজকে কানাইয়ের অঙ্গটা শুকিয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। বলছে মরকত মণিকে জয় করে যে তোর অঙ্গ ছটা, সেই অঙ্গটা আজকে ওই পদ্মের মতো শুকিয়ে গেছে। তাহলে পদ্ম শুকিয়ে যায় কিসে? না চাঁদের কিরণ লাগে। তাহলে সুবল বলছে হ্যাঁ রে কানা, তাহলে তোর মুখটা যে শুকিয়ে গেছে, তবে কি বৃন্দাবনে কোনো নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে? হ্যাঁ, যার ছটায় তোর মুখ শুকিয়ে গেছে। কি রে বল, কি হয়েছে? বলে হেরইতে নিরমল লোচন নিরমল লোচন জানে কইছে করত হিয়া করত হিয়া
আমার প্রাণ কেমন করছে রে ভাই, কি হয়েছে যদি খুলে বলিস তাহলে এই ব্যাধিটা সারাবার উপায়টা করব, না বললে জানবো কি করে। বারবার করে যখন জানতে চাইল, এইবার ভগবান করলেন কি, শুনইতে ওই ছন সহচর বাণী, সহচর বাণী ছড়ি নিঃশ্বাস উলটা বল পানি, শুনইতে ওই ছন সহচর বাণী, সুবলের কথা শুনে ছড়ি নিঃশ্বাস, মানে বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। ওলোটা ওলো পানি, এতক্ষণ যেন দুটি হাত দিয়ে বুকটা চেপে রেখেছিলেন, তার মনের ব্যথাটা হাত দিয়ে চেপে ধরে রেখেছিলেন। যেই না সুবল জানতে চাইলেন, বুক থেকে হাত সরিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলছে, মানে যাকে বলে হাঁপ ছেড়ে বাঁচা, দীর্ঘ নিঃশ্বাস নিলেন। দূরে অবগাহ মরময় অভিলাষ, মরময় দূরে অবগাহ, অবগাহন মানে, অবগাহন মানে হচ্ছে ডুবে স্নান করা, অবগাহন করা, ডুবে স্নান করা, দূর অবগাহ। সুবল বলছে, কানাই তোর বিরহ ব্যথায় আমি ডুবে জানতে পারবো না যে তোর কি হয়েছে, আমি ডুব দিয়ে তোর বিরহটা বুঝতে পারবো না। দূরে অবগাহ মরম অবিলাস, তোর মনের কথা আমি বুঝতে পারবো না, তোর বিরহ ব্যথায় আমি ডুবতে পারবো না। তাই ভাগ্যবান পদকর্তা বললেন, সমঝিয়া কহ ঘন শ্যামর দাস, পদকর্তা ঘনশ্যাম দাস বললেন, মাধব কথা তুমি সমঝিয়ে বলো, সমঝিয়ে মানে বুঝিয়ে বলো, তুমি আমাদেরকে বুঝিয়ে বলো তোমার কি হয়েছে, তুমি না বললে আমরা বুঝতে পারবো না। বারবার করে যখন জানতে চাইলেন, গোবিন্দ বলছে, সুবলের আজ আমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধিটা আজ আমার নতুন হয়নি, নতুন হয়নি। এই ব্যাধি কবে থেকে হয়েছে জানিস? কোন দিন থেকে ব্যাধিটা শুরু হয়েছে? যেদিন আমি কালীয় দমন করেছিলাম, নিতাই গৌর হরিব, কালীয় দমনের দিন থেকে শুরু হয়েছে। আহা, গোবিন্দ বললেন, সুবল কালীয় দমনের দিন, আহা কালী দমন, কালী দমন, দমন দিন মা হ সখা, কালিয় দমন সখা, কালিয় দমন দমন দিন মা সখা, কালিন্দি কুল কদম্ব কি ছাহ সখা, কালিন্দি আহা সেই রমণী দেখেছিলাম সেই রমণী সেই রমণী সেই রমণী সখা কালিয় দমন। কখন দেখেছিলাম? কালীয় দমনের দিন, যেদিন কালীয় দমন করেছিলাম, সাপের মাথায় যেদিন নেচেছিলাম, সেই দিন আমি দেখেছিলাম সেই রমণীকে। যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমার এই ব্যাধিটা শুরু হয়েছে।
তবে সেই দিন ওই রমণী একা ছিল না, সঙ্গে কে ছিল? ছিল কত শত নবব্রজবালা, কত শত নবব্রজবালা, কত শত নবব্রজবালা, কত শত নবব্রজবালা, পেক হলো জন স্থির বিজুরি কমালা, পেক হলো জনস্থির বিজুরি কমালা, আপে কোন জনপ্রিয় বিজড়িত মালা, পেক হলো জনস্থির বিজুরি কমালা। তাহলে কত ছিল? কি সুন্দর বর্ণনা করছেন দেখুন ভগবান, যে কত শত নবব্রজবালা বিদ্যুতের মালার মতো দাঁড়িয়ে ছিল। মানে এত রূপ, একটা বিদ্যুৎ নয়, যেন বিদ্যুতের মালা তৈরি করলে যেমন রূপ, ওই রমণীদের রূপটি সেই রকম ছিল, বিদ্যুতের মালার মতো। কি মা, একবার আকাশে বিদ্যুৎ ঝলকিত হলে সারা জগতের অন্ধকার দূর করে দেয়, একবারের বিদ্যুতের আলোতে। কিন্তু ওই রাধারানী এবং সখীদের যে রূপ, সেটা বর্ণনা করলেন না, কত শত নবব্রজবালা দাঁড়িয়েছিল। শত, এখানে শত পদকর্তা কত বর্ণনা করলেন? শত মানে হ্যাঁ 100, শত মানে 100, 100 রমণী সেখানে দাঁড়িয়েছিল বিদ্যুতের মালার মতো। তা সুবল জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কানাই, মালা যে ছিল, মালাতে মণিমুক্ত কিছু ছিল না? রসের শেখর, রসচূড়ামণি আমার গোবিন্দ, রসিক প্রেমিক ভগবান আমার সবই বলেছিল তো, মালাতে মণিমুক্ত ছিল। তহি ধনী মণি দুই চারি, ওই ধনী মনি দুই চারি, তহি ধনী মণি দুই চারি, তহি পুন মন মোহিনী এক নারী, ওই পুনমন মোহিনী এক নারী, তহি পুন মন মোহিনী এক নারী, পুনমন মোহিনী এক নারী, তহি ধনী মণি দুই চারি। এখানে দুই চারি মানে, দুই চারি মানে কজনের কথা বললেন? 2-4 জন নয়, দুই দিকে 4 জন করে 8 জন। দুই চারি মানে দুদিকে 4 জন করে 8 জন। আর ওদিকে কত বর্ণনা দিয়েছেন? 100 জন। হলো কত? 108 জন। মহাজন বললেন 108-এর তত্ত্ব তারাই জানে, 108-এর তত্ত্ব তারাই জানে, 108-এর তত্ত্ব তারাই জানে, 108-এর তত্ত্ব তারাই জানে, বলে যারা জপে তারাই জানে, যারাই জপে তারাই জানে, ভগবান জনে জানবে কেন, যারা জপে তারাই জানে। আর জানে জানবে জানে, যারাই জপে তারাই জানে। তাহলে দুই দিকে 4 জন করে 8 জন মণি সাদৃশ্য, ওদিকে 100 জন। তার মধ্যে যে আবার একজন নারী ছিল রে সুবল, তার মধ্যে 108 জনের থেকে আরো একজন, তহি পুন মন মোহিনী এক নারী, যে আমার মনোহরণ করেছে, ও করেছে রে সেই রমণ সে আমার মনোহর করেছে, ও করেছে সেই রমণী আমার মনোহর করেছে। তহি পুন মন মোহিনী এক নারী, যে আমার মন প্রাণ হরণ করে নিয়েছে। আর যেদিন থেকে আমার মন প্রাণ হরে নিয়েছে, মানে যেদিন থেকে আমি তাকে দেখেছি, এই সুবল, সুবল রে, সেদিন থেকে আমার কি হয়েছে জানিস? হয়েছে রে, আমার যে একটা সাথী ছিল, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার একটা সাথী আমাকে ছেড়ে চলে গেছে, আমার কাছে নেই। সেই সাথীটাকে সরহু মঝুমন পৈঠি,
মধুবন বইছে ওরে মনসিজ ধুমে ভূমি নাহি দিঠে মনসিজ ধুমে ভূমি নাহি দিঠে ওরে মনসিজ ধুমে ভূমি নাহি দিঠে মনসিজ ধুমে ভূমি নাহি দিঠে। তাহলে সাথীটাকে আমার সাথী হচ্ছে নিদ্রা। যেদিন থেকে রমণীটাকে দেখেছি ওই নিদ্রা আমাকে ছেড়ে চলে গেছে, নয়নে আমার নিদ্রাটা নেই, মানে আমার চোখে আর ঘুম নেই। ভালোবাসার এটাই তো দশা। প্রথমে যখন কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসার এমন নিয়ম দেখবেন, খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। প্রথম অনুরাগ, আর আমার চোখে ঘুম নেই যেদিন থেকে দেখেছি। আর কোনো মানুষ যদি না ঘুমায়, না খায়, না কথা বলে, না হাসে, ও মায়েরা, তাহলে দেহটা কি হবে? এই দেহটা ক্ষীণ হয়ে যাবে না? এক রাত্রি জাগলেই মুখ শুকিয়ে যায়, যাই না মা? আর সে যদি কোনো রাত্রে না ঘুমায় তাহলে দেহ তো ক্ষীণ হবেই। আর দেহ যখন ক্ষীণ হয় তখন দেহে কি হয়? দেহ ক্ষীণ হয়ে গেলে দেখবেন দেহে ব্যাধির আক্রমণ হয়, নয় বাবা? আর দেহে ব্যাধি আসলে কি হবে মা? ব্যাধি আসলেই মৃত্যু, এটাই তো স্বাভাবিক, ব্যাধি হলেই মৃত্যু। তাহলে যেদিন থেকে দেখেছি ঘুম নেই, ফলে কি হয়েছে? আমার দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, দিনে দিনে ক্ষীণ ভেল দেহা গোবিন্দ দাস কহে ওইছে না বলে হা, গোবিন্দ দাস কহে ওইছে বলে হা গোবিন্দ দাস কহে ওইছে বলে হা দিনে দিনে ক্ষীণ ভেল দেহা দিনে দিনে দেহটা আমার ক্ষীণ হয়ে গেল রে। ওরে সুবল, আমি এমন ছিলাম না রে, এই চেয়ে দেখ আমার হাত পা সব কেমন হয়ে গেছে রে, ক্ষীণ সরু সরু হয়ে গেছে আমার হাত পা। আমি তো আগে এমন ছিলাম না, কত সুন্দর দেখতে ছিলাম। কিন্তু কি হলো জানিস সুবল? সেদিন থেকে তো ব্যাধিটা শুরু হয়েছে। আজকে আবার যমুনার ঘাটে একটা অপূর্ব জিনিস দর্শন করলাম। অপূর্ব জিনিস বলে কি দেখলি? যমুনার ঘাটে গিয়ে দেখলাম যমুনার ঘাটে একটা সোনার প্রতিমা নামানো রয়েছে। ওরে বাবা, হ্যাঁ রে কানাই, তাহলে সত্যই কি তোর মাথাটা খারাপই হয়ে গেল নাকি রে? হ্যাঁ, তাই তো ভাবি যে একটু আগে খেলা খেলছিলি আর খেলাও খেলিস না, কথাও বলিস না, মুরলিটা ফেলে দিয়েছিস, আবার এখন বলে কিনা সোনার প্রতিমা দেখে এসেছে যমুনার ঘাটে। হ্যাঁ রে, সোনার প্রতিমা কত মূল্যবান জিনিস, এটা কি যমুনার ঘাটে নামানো থাকে? কানাই, লোকে শুনলে তোকে পাগল বলবে। বলে না রে সুবল, পাগল নয়, আমি ঠিক বলছি, ঠিক বলছি না, আমি দেখে এলাম। সত্যি দেখেছিস? হ্যাঁ, দেখে এলাম। আচ্ছা বেশ, তোর কথাই মেনে নিলাম, তুই যমুনার ঘাটে সোনার প্রতিমা দেখেছিস, কিন্তু সোনার প্রতিমাটা যমুনার ঘাটে কেন নামা ছিল? এত মূল্যবান জিনিসটা যমুনার ঘাটে কেন নামা ছিল? তখন গোবিন্দ বলছে, সুবলে রে, সোনার প্রতিমাটিকে দর্শনে করে আমার মনে হলো যে ব্যক্তি সোনার প্রতিমা প্রতিষ্ঠা করেছিল, আমার মনে হয় ওই সোনার প্রতিমার পূজা চালাতে চালাতে ধনী ব্যক্তি সর্বহারা হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে ওই ধনী ব্যক্তি। তাই হয়তো মনে মনে ভেবেছে যে সোনার প্রতিমাটিকে প্রতিষ্ঠা করে আজ আমি সর্বহারা হয়ে গেলাম, এমন সর্বহারা প্রতিমা আমি আর ঘরে রাখবো না, একে আমি যমুনার জলে ভাসিয়ে দেব। তাই যমুনার জলে মনে হয় ভাসাতে এসেছিল। বাহ, তাহলে ভাসাতেই যদি এসেছিল, তাহলে প্রতিমাটিকে জলে না ভাসিয়ে যমুনার ঘাটে কেন নামিয়ে গেল রে?
গোবিন্দ বলছে, সুবল আমার কি মনে হয় জানিস, যে প্রতিমাটিকে ভাসাতে এসেছিল সেই ব্যক্তি মনে মনে ভেবেছে এমন সোনার প্রতিমা আমি জনমের মতো যমুনার জলে ভাসিয়ে দেব। তাই যমুনার জলে ভাসিয়ে দেবার আগে সোনার প্রতিমাটিকে আমি নয়নে ভরে দর্শন করিনি, শেষবারের মতোই আমি তাকে দর্শন করিনি। তা আমার মনে হয় ওই শেষবারের মতো প্রতিমাটিকে দর্শন করতে গিয়ে কি হয়েছে জানিস, প্রতিমা ভাসাবে কিরে, সে আর ভাসাতে পারে না। আর ভাষাতে হরি হরি সে আর ভাসাতে পারে না। সে আর ভাষাতে পারে না। বলি ওই প্রতিমা রূপ হেরে আর ভাসাতে পারে না। সেই প্রতিমা মুখ হেরে আর ভাষাতে পারে না। ওই প্রতিমার রূপ হেরে আর ভাষাতে পারে না। আমার কি মনে হয় জানিস, ওই প্রতিমার বদনে পানেছে প্রতিমাটিকে ভাসাতে না পেরে সে যে নিজেই ভেসে গিয়েছে। ও সে নিজে ভেসে গিয়েছে। নিজেই ভেসে গিয়েছে। ও সে নিজেই ভেসে গিয়েছে। তার দুটি নয়ন নেড়ে জলে নিজেই ভেসে গিয়েছে। দুটি নয়নের জলে নিজেই ভেসে গিয়েছে। তার দুটি নয়নের জলে আয় ওই প্রতিমার রূপে হেরে ওই প্রতিমার রূপে হেরে ওই প্রতিমা রূপ ফেরে, ওই প্রতিমা রূপ ফেরে নিজেই ভেসে প্রতিমার পানে চেয়ে চেয়ে দুটি নয়নের জলে সে নিজেই ভেসে গেছে রে। তবে জানিস সুবোধ, ওই প্রতিমাটিকে দর্শন করে আমার কি মনে হলো, প্রতিমাটিকে দর্শন করে আমার মনে আশা জাগলো যে ওই প্রতিমাটিকে নিয়ে এসে আমি প্রতিমাটিকে প্রতিষ্ঠা করে আমি সোনার প্রতিমার পূজারী হব রে। ওই সোনার প্রতিমার আমি পূজারী হব। সবল বলছি, কানাই এ তুই কি কথা বলছিস, সোনার প্রতিমার পূজারী? এই দেখ, এমন সুন্দর সোনার প্রতিমা যার ছিল তাকে রাখার মতো তার উপযুক্ত মন্দির ছিল কি গো মায়েরা? সোনার প্রতিমা যেমন তেমন মন্দিরে রাখা যাবে? সোনার মন্দিরে রাখতে হবে, তাই না? তুই হলি ধেনু চড়ানো রাখাল, গোটে মাঠে ঘুরে বেড়াস, এমন সোনার প্রতিমা যে প্রতিষ্ঠা করবি, প্রতিমাটিকে রাখবি কোথায়? কোথায় রাখতিস? গোবিন্দ কাঁদছেন আর বললেন, শুভ ওই প্রতিমাটিকে দর্শন করে আমি মনে মনে সব ঠিক করে নিয়েছিলাম যে সোনার প্রতিমাটিকে নিয়ে এসে আমি কোথায় রাখতাম এ জানিস? আমার হৃদয় মন্দিরে রাগে
রাগিতাম নিতাই গৌর হইরে হৃদয় মন্দিরে রাখতাম। বলি ওই প্রতিমা লয়ে হৃদয় মন্দিরে রাগিতাম ওই প্রতিমা লয়ে আমার হৃদয় ওই প্রতিমায় লয়ে আমার মন্দিরে রাখতাম। বা হৃদয় মন্দিরে তা না হয় রাখতিস, কিন্তু দেখ ভাই কানাই, এমন সোনার প্রতিমা যার ছিল তার সময় সময় উপযুক্ত সেবার ব্যবস্থা ছিল। হ্যাঁ, তুই হলি ধেনু চড়ানো রাখা, সময় সময় সেবাটা কি দিয়ে দিতিস? হ্যাঁ, কি দিয়ে তার সেবা চালাতিস? বলে আমি ভিক্ষা করে চালাইতাম, ভিক্ষা করে চালাইতাম, ভেবে ভিক্ষা করে চালাইতাম। আমি ভিক্ষা করে চালাইতাম। বলি ওই প্রতিমার নাম লয়ে ভিক্ষা করে চালাইতাম। নাম লয়ে ভিক্ষা করে চালাইতাম। এই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চালাইতাম। ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে ওই প্রতিমার নাম লয়ে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে, প্রতিমার নাম লয়ে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে, প্রতিমার নাম লয়ে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চালাইতাম। ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই প্রতিমার নাম ধরে সকল ব্রজবাসীর কাছে ভিক্ষা করে এনে আমি ওই প্রতিমার সেবা চালাতাম রে। কিন্তু তা না হয় হলো কানাই, কিন্তু এই প্রতিমাটিকে প্রতিষ্ঠা করতে হলে 7টা সমুদ্রের জল দিয়ে তাকে অভিষেক করতে হবে। কিন্তু তুই 7টা সমুদ্রের জল কোথায় পাবি? কৃষ্ণ কাঞ্চনার বললেন সুবলে রে, সাত সমুদ্র না থাকলে এই যে আমার দুটি নয়নে কুম্ভ রয়েছে, আমি ভরে যে